মায়া, সব কিছু মায়া, আমরা যা করছি তাই সব মায়া। যাই হোক, আজকে সপ্তাহের আরেকটা দিন, আর সপ্তাহের দিন মানেই নতুন নতুন টেক আপডেট। আর আজকের টেক আপডেটে আপনার মাথা যে পাগল হবেই এইটুকুন আমি একদম হলফ করে বলতে পারি। আর এই সব কিছু নিয়ে আমি আপনাদের চিরপরিচিত মুখ সুমন, চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। তাহলে চলুন আপনাদের একটু পাগল করে দিই আজকের খবর দিয়ে। তাহলে প্রথম টেক আপডেটটা হয়ে যাক। আজকের প্রথম টেক আপডেট আমরা একটা সোশ্যাল মিডিয়াকে দিয়ে আরম্ভ করব, আর তার নাম হলো ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম খুব তাড়াতাড়ি এমন একটা জিনিস আনছে যার মাধ্যমে আপনি পাগল হয়ে যাবেন। ভেরিফিকেশন বলতে পারেন, অথেন্টিকেশন বলতে পারেন। এবং ইনস্টাগ্রামের মাধ্যমে এবার প্রয়োজন হবে যখনই আপনি ইউজ করবেন এজ ভেরিফিকেশন, অর্থাৎ আপনার বয়স কত ওইটা আপনার ছবির মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। মানে অ্যালগোরিদমটা এরকমভাবে কাজ করবে, আপনার বয়স আপনার পিকচারের মাধ্যমে বুঝে যাবে। যাই হোক, এবার আরেকটু পাগল হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যান। আমাদের সেকেন্ড টেক আপডেট, আমাদের সেকেন্ড টেক আপডেট Huaweiর পক্ষ থেকে। আই লাভ Huawei, আমি প্রত্যেক দিনের ভিডিওতেই বলি Huaweiকে নিয়ে নিউজ করতে আমার ভালো লাগে। কেন ভালো লাগে? বিকজ অফ দ্য কোয়ালিটি। ভাই কোয়ালিটি আছে, ব্র্যান্ডেও কিছু দম আছে। নিয়ে আসছে কাপ ডিসপ্লে, নিয়ে আসছে একটা ভালো ধরনের পাঞ্চল। এবং এই স্মার্টফোনটি Huawei Nova 10 Pro। Nova 10 Pro একটু সস্তা। কেন? কারণ এই স্মার্টফোনটাই 778G প্রসেসর থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের, এবং খুব একটা লজিক লাগান, খুব হাইফাই প্রসেসর না, তবে ডিসপ্লে থাকছে দুর্ধর্ষ। যেমন আপনারা এখানটায় অ্যামোলেড ডিসপ্লে পাবেন এবং কার্ভ ডিসপ্লে পাবেন। কার্ভড আপনি 25,000-এর মধ্যেই পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনটাই 8GB র্যাম থাকবে। তো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমি বলবো এই স্মার্টফোনটা। বাট তার মানে এটা নয় যে ক্যামেরা ভালো হবে না, ক্যামেরাও কিন্তু দুর্ধর্ষ হবে। আমরা একটাই কথা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব, আমাদের এই প্রয়াস যদি আপনাদের কোথাও ভালো লাগে তাহলে ভাই ওই আপনার ছোট্ট মন থেকে একটা ছোট্ট লাইক হয়ে যান। কারণ ওই ছোট্ট লাইকটা অ্যালগোরিদম একটু বড় করে নেবে ইউটিউবের, কারণ তারা দেখে কতজন লাইক করলো, আমাদের ভিডিওটা একটু হুস করে উঠে যাবে। চলুন আমাদের নেক্সট আপডেট নাথিং ফোন। এবার পাগল হয়ে যান। অ্যাকচুয়ালি নাথিং ফোন 1 12 জুলাই লঞ্চ হচ্ছে, 778G প্রসেসর দিয়ে আসছে। এইগুলো তো আমরা সকলেই জানি। 5000 mAh ব্যাটারি, মানে পিওলেড ডিসপ্লে, 120 হার্টজ বা 90 হার্টজ। কিন্তু পাগল কোথায় হব? পাগল হলো তার দাম। হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার প্রি অর্ডার স্টার্ট হয়ে গেছে। আপনিও করতে পারেন নিয়ার আবার 2000 টাকা দিয়ে আপনি প্রি অর্ডার করতে পারেন। তবে আমিও প্রি অর্ডার করতে চলেছি। তবে ওয়েটিং লিস্ট এত পরিমাণে, মানুষ কিন্তু এটার উপর জোরদারভাবে ওয়েট করছে। মানুষ চাইছে কি এমন আছে এতে, এবং তাদের কমিউনিটিতে গিয়ে আপনাকে প্রি অর্ডার করতে হবে, লগ ইন করতে হবে। এবং ফ্লিপকার্টে দেখাচ্ছে প্রি অর্ডার কোড বা কুপন কোড, এবং ওটা আপনি ওয়েট লিস্টে থাকলে তো পেয়ে যাবেন মেলের মাধ্যমে, যদি আপনার বরাত ভালো থাকে। আর নাহলে 12 জুলাই 9টা, অর্থাৎ রাত 9টা আমাদের ইন্ডিয়াতে ওটা আরম্ভ হবে বিক্রি। এবার কথা হলো বাংলাদেশে কি যাবে? অবভিয়াসলি যাবে, অফিসিয়ালি যাবে। দাম কিন্তু ভালোই থাকবে। তো এই মুহূর্তে জানা যাচ্ছে দাম মোটামুটি 30-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে ইন্ডিয়াতে। বাংলাদেশে আন্ডার 40,000। দেখা যাক না, আনবক্সিং আনছি। তবে নাথিং ফোনের সঙ্গে আরও একটা গুড নিউজ, না এটা ব্যাড নিউজ। ব্যাড নিউজ মানে কীরকম? আচ্ছা, একটা স্মার্টফোন যে 778G দিয়ে আসছে তার দাম যদি আপনি দেখেন 99,999, আপনি কি করবেন? আরে বাপরে, 1 লাখ! এরকমটাই যদি আপনি প্রি অর্ডার পাস কিনতে চান, তাহলে আপনাকে দেখাচ্ছে বা দেখাচ্ছিল, আমরা যেটা ফট করে নিয়েছি 1 লাখ টাকা, 99,999 সম্ভব। তো এইগুলো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে আজকাল অনলাইনে। তো নাথিং ফোন 1 খুব বেশি নাথিং করো না, তাহলে সব কিছুই নাথিং হয়ে যাবে। তো স্মার্টফোনটা পাসবুক যদি আপনার বড় ভালো থাকে আপনি কিনতে পারেন। চলুন আমাদের নেক্সট টেক আপডেট হচ্ছে স্যামসাংকে দিয়ে। স্যামসাং ডিসপ্লেতে সেরা, স্যামসাং ক্যামেরাতে সেরা, স্যামসাং সিকিউরিটিতে সেরা। স্যামসাং কিসে সেরা? অবশ্যই তাদের যে অপারেটিং সিস্টেম বলবো বা ওয়ান ইউআই তাতে। তো স্যামসাং আনছে ক্যামেরা, আমি কালকেই বলেছিলাম গতকাল যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা আনছে, এবং যেখানে থাকবে ISOCELL HP3। এত ছোট ছোট মাইক্রন যে বিভিন্ন কিছু সে খুব সুপার ফাস্ট নেবে এবং লাইট খুব সুন্দরভাবে আসবে।
বাট আজকে একই গল্প বলবো নাকি, না, একটু আপডেট আছে তো। এস সিরিজ, আপকামিং এস সিরিজে আসছে S23 আলট্রাতে 200 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করবে প্রথমবার স্যামসাং। তবে এইটুকু আপনারা মনে রাখুন, খুব সস্তার স্মার্টফোন না, তবে বাজেট স্মার্টফোনে আন্ডার 30,000 এর ফোনেও 200 মেগাপিক্সেলের ক্যামেরা অবশ্যই ইউজ করবে আগামী দিনে স্যামসাং। আমাদের নেক্সট টেক আপডেট হলো আইফোন 13। ধরুন আপনি 7,000 টাকায় পেয়ে গেলেন, যার দাম মোটামুটি বিশাল, 60-70 হাজারের ওপরে। কি ভাববেন আপনি? মজাক করছি না, এরকমটাই তো হয়েছে। অ্যাকচুয়ালি আইফোন 13কে নকল করেছে কে যে করে? জিওনি। তো এই ক্ষেত্রে জিওনি P50 Pro, এবং এটা দেখতে লাগছে আইফোন 13-এর মতন সামনে থেকে, মানে তার নচ, এবং Huawei P50 Pro ব্যাক থেকে মনে হচ্ছে। যা স্পেসিফিকেশন 6.5 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 128 জিবি স্টোরেজ, 4G এটা, 6 জিবি র্যাম, আর দাম রাখা হয়েছে 7,600 টাকা। নিতে চান নিয়েন না, এটাই বলবো। চলুন আমাদের নেক্সট আপডেট, একটা গেমিং ফোন, গেমার্সদের জন্য দুর্ধর্ষ খবর, এবং যারা গেমিং পছন্দ করেন আন্ডার 40,000, আন্ডার 50,000, ওয়ান অফ দ্য বেস্ট গেমিং ফোন এসুসের ROG 6, এবং তার লুকস চলে এসছে কিরকম হবে এক্স্যাক্টলি, এবং অনেকটা ডিফারেন্স দেখা যাচ্ছে। হয়তো একটা ডিসপ্লে আবার পেছনে থাকবে, এবং স্মার্টফোনটাই আমরা দেখছি টিনা সার্টিফিকেশনে এটা সার্টিফাইড 8 Gen +1 প্রসেসর থাকবে, ক্যামেরাও ভালো থাকবে, ডিসপ্লে সুপার অ্যামোলেড, ডুয়াল স্পিকার, ট্রিগার থাকছে, এবং দাম মনে করা হচ্ছে আন্ডার 50,000, 40 to 45 হলে বেশ ভালো হয় না? মজা খুব হবে। চলুন আমাদের নেক্সট টেক আপডেট, নোকিয়া একটা নতুন স্মার্টফোন আনছে Stylus 5G, এবং এটি FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, এবং যেখানে 3টে ক্যামেরা দেখা যাচ্ছে, তার ব্যাক লুক চলে এসছে, এবং এইটুকুন বলতে পারি স্মার্টফোনটা বেশ সস্তায় আসবে। আমাদের নেক্সট টেক আপডেট Xiaomiকে দিয়ে। Xiaomi একটা দুর্ধর্ষ স্মার্টফোন আনছে 12 আলট্রা, যেটা একদম কনফার্ম 23 তারিখ লঞ্চ হচ্ছে, এবং স্মার্টফোনটি 8+ Gen 1 দিয়ে আসছে, লাইসিকাল লেন্স থাকছে, এবং খুব সুন্দর একটা ডিসপ্লে, এবং খুব সুন্দর কাট টাইপের দিয়ে আসছে 12 আলট্রা। ভালো, তবে যারা ফ্ল্যাগশিপ ইউজ করতে ভালোবাসেন তাদের জন্য। আমাদের নেক্সট টেক আপডেট ওপোকে দিয়ে, ওপো Reno 8, এবং এই স্মার্টফোনটা গ্লোবাল যে চার্জিং স্পিড ওটা কনফার্ম হলো, এবং এটা লিস্টেড হয়েছে, এবং এটা 8 সিরিজ যেটা, এটা বেশ সস্তায় থাকবে, পেছনের ক্যামেরা বেশ ভালোই লাগছে, দুর্ধর্ষ ব্যাপার। আমাদের নেক্সট টেক আপডেট এমন একটা স্মার্টফোন যেটা ক্রিপ্টোকারেন্সির সঙ্গে আসছে, কি রকম ব্যাপারটা, তাই না? এর আগে স্যামসাং বেশ ট্রাই করেছিল, তো এরকমই একটা স্মার্টফোন সাগা, যেখানে গুগলস অ্যান্ড্রয়েড ওএস থাকবে, এবং সাগা স্মার্টফোন প্রাইস নিয়ার অ্যাবাউট 78,300 টাকা হবে, এবং এতে সেভারাল ফিচার্স থাকবে, যেমন Web 3 যেটা অফারিং করছে, ইনক্লুডিং বিল্ট ইন ওয়ালেট, এবং তার সঙ্গে এর ভেতরে বিভিন্ন নেটওয়ার্কিং সাইট, মানে নেটওয়ার্কিং টেকনোলজি, এইগুলো কিন্তু এতে থাকছে, ব্যান্ডউইথ থাকছে। তো একটা ক্রিপ্টোকারেন্সির ফোন সাগা, দাম অনেক বেশি। নেক্সট আমাদের টেক আপডেট, সেটা হলো পোকো তাদের লঞ্চ করেছে Poco F4 5G, তবে দামটা আমার একটু বেশি মনে হয়েছে, যদিও দাম রাখা হয়েছে প্রায় 28,000, এবং অফারে SBI ক্রেডিট কার্ড দিয়ে ওই 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 24,000 মোটামুটি হবে। একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্টসের রিফ্রেশ রেট, 360 হার্টসের টাচ স্যাম্পলিং রেট, আর 6.6 ইঞ্চেসের স্ক্রিন। 870 প্রসেসর দেওয়া হয়েছে, LPDDR5, UFS 3.1 স্টোরেজ, এই সব, আর 64 মেগাপিক্সেলের পেছনে ক্যামেরা, 8.2, যাই হোক। তো এই স্মার্টফোনটি আপনারা অবশ্যই কমেন্টস করুন যে আমরা এর রিভিউ আনবো নাকি, আনবক্সিং আনবো নাকি। যদি বলেন হ্যাঁ, তবে অবশ্যই আনবো, যদি বলেন না, তাহলে আনবো না। চলুন, আর তো আজকে কোনো টেক আপডেট নেই, তবে আশা করি আজকের টেক আপডেটগুলোতে আপনি একটু পাগল হয়ে গেছেন, তাই এবার ভিডিও স্টপ করুন, একটু চা খান, ঠান্ডা জল খান, তারপর সুস্থ থাকুন। আবার কালকে তো আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন, ধন্যবাদ।